জীবনে ডায়েট করে কি হবে? মানুষ তো এই খাওয়ার জন্য না জানি চুরি ডাকাতি কত রকম অন্যায় পাপ কাজে লিপ্ত হয়ে আবার নিজেদের ক্ষতি নিজেরাই করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই যে দুনিয়াতে এত খাবার দাবার, কি দরকার এত ডায়েট করে চলার? জীবনটার কতটুকু সময়ের জন্য থাকবো আমরা? এই আছি এই নাই, এই তো জীবন। তার মাঝে যদি আরো না খেয়ে নেই মানে ডায়েট করতে থাকি তাহলে আর দুনিয়াতে এসে কি লাভ ভাই? টাকার জন্য খাওয়ার জন্যই তো মানুষ সেই শীতকালে ভোরে উঠে দৌড়াদৌড়ি করে দেয়, ছুটাছুটি করে দেয়, কর্মজীবনে চলে যায়। তাহলে এই খাবার যদি আবার আমরা ঢং করে না খাই তাহলে কি আমাদের হলো? তাহলে টাকা দিয়ে আমরা কি করব? গয়নাগাটি কিনবো? আবার গয়নাগাটি কিনেও তো একই জ্বালা। সেটা আবার বিপদে পড়লে বেঁচে দাও। তার চাইতে বরং জামা কাপড় করবো, সেটাতেও আবার জ্বালা আছে। এই তো আবার জামা কাপড় ছিঁড়ে গেলে আবার নতুন বানানো লাগে। ভাই সব হিসাব নিকাশ করে আমি চিন্তা করে দেখলাম জীবনে খাওয়ার মতো শান্তি আর কিচ্ছুতে নাই। ব্যাস খাও দাও আরাম আয়েশ করো, এটাই হচ্ছে জীবন। টাকা পয়সা জমিয়ে কোনো লাভ নাই। মানে বলতে গেলে জীবনের কথা যদি চিন্তা করা যায় তাহলে কোনো লাভ নেই। এই যে একটা সুন্দর একটা মেয়ে নাচতে নাচতে পড়ে গেল আর অমনি মরে গেল, এই যে একটা জীবন বলেন তো? এরকম একটা মৃত্যু কে চায়? মানে কেউ চাবে না, কেউ চাবে না। মানে নাচতে নাচতে মরে গেল, তাহলে তার কি টাকা পয়সা, তার কি সবকিছু কম ছিল নাকি? তারপরও কিন্তু সে মানে সবকিছু ছেড়ে কিন্তু চলে গেল। তো এটাই হচ্ছে মৃত্যু। মৃত্যু যে কখন কার হয় কেউ বলতে পারে না, এটা চিরন্তন সত্য, হবেই হবে। তো এই হচ্ছে কথা। তো আমি বাবা আরো ভয় পেয়ে যাই যে যখন ভাবি যে মারা যাব বা মরে যাব তখন কি হবে। তো এই ভেবে আমি আর ডায়েট করি না, টাকা জমাই না, কোনো কিছু মানে রাখি না। কারণ হচ্ছে আমি শখ পূরণ করা আমার জন্য মেন জিনিস। তো এটাই হচ্ছে কারণ। তো এত কথা না বলি, চলেন দেখাই কি করতেছে। তো এখানে হচ্ছে এটা পোয়া মাছ। তো এখানে 2 ভাগ করা হচ্ছে, আমাকে দিয়ে দেবে, আমার মাও রাখবে। তো এখানে 2 ভাগ করে করে মা বুঝাচ্ছে আজকে এটা রান্না করব আর ওইটা হচ্ছে ডিপ করে রেখে দেবো, নিয়ে যাবি। তো এই করে করে আসলে কাজ মাদের মতন আর কে হয় বলেন তো? এভাবে চিন্তা একমাত্র মাই করে, আসলে শাশুড়ি করে। আমার মাও তো শাশুড়ি, সেও এরকমই চিন্তা করে। তো আমি দাঁড়ায় দাঁড়ায় মার ভিডিও নিতেছিলাম। এখানে বলে রাখা ভালো, আমার মায়ের ভিডিও দেখালো নাই কিছু মানুষদের আবার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। মনে করে যে আমার মা মনে হয় আমার কাছেই এসে বসে আছে বা আমি আমার মায়ের কাছে বসে আছি। ভাই রে ভাই, দুনিয়া এত সহজ হয়ে গেছে এখন। এই মোড় থেকে এই মোড় যাওয়া কিন্তু কোনো ব্যাপার না। লাভ দিলেই কিন্তু তুমি চলে যাচ্ছ একদম বিদেশে। তো এখানে তো মা আর মেয়ের সম্পর্কটা আরো বেশি মানে রোমান্টিক বলা যায়, আরো বেশি সুন্দর। সেখানে তো আমরা মা মেয়েরা এক জায়গায় থাকবো, এখানে যাদের তোমরা জলাজলি করো তাদের আর কি বলবো, তাদের সারা জীবনে জ্বলতে হবে। হিংসার গাছ যদি একবার শৈলে মানে ফলন ধরে তো ওইটা তো আর মানে জীবনে উপড়ানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারণ নেই। তো এখানে হচ্ছে পোয়া মাছটা আমার রান্না করবে একদম ভুনা ভুনা করে, আর এটাতে কোনো পানি দেওয়া হবে না। কারণ হচ্ছে এটা একদম মাখা মাখা পুরা পুরা হবে। আমার মনে আছে আমি মাকে বলতেছিলাম যে আমি পোয়া এইসব মাছ আমি আবার কিনি না, আমার কাছে ও দেখতেও যেন কেমন লাগে আর হচ্ছিল আমার খেতেও যেন কেমন লাগে। তো মা কিনে তখনই আমার খাওয়া হয়। আর এইসব মানে আমার খুব ঝামেলা মনে হয়। ব্যাস জানি আবু বাজারে যায়, বাজার থেকে মাছ কেটে কুটে নিয়ে চলে আসে, ওই আমি খাই। এছাড়া আমার দেখতে না এই মাছটা কেমন একটা ভালো লাগে না, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। তো মা রান্না করতেছে, অবশ্যই খাবো, খেতে তো অবশ্যই মজা হবে, ভীষণ মজা হবে। আর এটাতে কিন্তু আর কোনো পানি দেওয়া হবে না, কারণ হচ্ছে এটা একদম পুরা পুরা হবে এই মশলার ভিতরেই। ঠিক তাও আমি বলতেছি আমি একটু পানি দাও, তো মা বলতেছে যে, না পানি দিলে তো এর মজাই চলে যাবে, এটা একদম পুরা পুরা হবে। তো ব্যাস এই পুরা পুরা হতে হতে আমরা করে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে দুপুরবেলা একটু গরম গরম মজার মজার খাবার খুব মিস করতাম আর মিস করি। যখন আমার বাবু মানে একদম এই জ্বালাতন করে তখন ওই দিনকে আমি দুপুরবেলা কিছুই করি না, কারণ হচ্ছে যা থাকে আমি ওইটাই খেয়ে নিই, কোনো রকম ছেলেকে টাইম দিই। কিন্তু দুপুরে খাওয়ার মতো মজা গরম গরম তৃপ্তি কিন্তু আর কিছুতেই নাই। আর আমার যেটা অভ্যাস হয়ে গেছে রাতের বেলা, আমার আসলে দুপুরের মজার চাইতে আমার বেশি মজা লাগে রাতের বেলা খাওয়া। মানে রাতের বেলা অনেক রকম রান্না হবে, মজার মজার খাওয়া হবে, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তাহলে ভাবেন তো, রাতেই যদি মানুষ এত ভারী খাবার খায় তাহলে তার ডায়েটিং কেমন করে হবে? তো এই ছিল আমার এই সুন্দর পোয়া মাছের একদম পুরা পুরা বুনা বুনা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। যারা যারা এখনো খাওনি ট্রাই করে বললো কেমন লাগে। আমার তো ভীষণ ভালো লাগছে এরকম মাখিয়ে মাখিয়ে খেতে খেতে, মানে গল্প করতে করতে ভীষণ মজা এসব খাওয়া দাওয়া। আহা সেই শান্তি, দুপুরে একদম গরম ভাতের সাথে এরকম পুরা পুরা মাছ ভুনা কিন্তু ভীষণ মজা। আর আমি এগুলো একদমই বাসায় করি না, কারণ জানি না আব্বু একদম এগুলো খায় না। তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই বলো। এখানে আরো অনেক রান্না। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।